নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে, তো তোমাদের কিন্তু অনেকের টাকা ঢোকেনি, এমন একটা প্রবলেম কিন্তু ফেস করছিলে। তো সেক্ষেত্রে রিসেন্ট 2-3 দিন আগে দেখা গেছে যে অনেক স্টুডেন্টের টাকা কিন্তু তাদের নির্ধারিত যে ব্যাংক অ্যাকাউন্ট সেগুলোতে কিন্তু ক্রেডিটেড হয়েছে। আগে কিন্তু তোমরা জানো যে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যেখানে ফান্ড আনঅ্যাভেলেবেল বলে কিন্তু জানানো হয়েছিল তোমাদের বিকাশ ভবনের পক্ষ থেকে। কিন্তু তার পরবর্তীকালে তোমরা জানো লাস্ট 2-3 দিন বা লাস্ট এক সপ্তাহের মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু তাদের টাকা পেয়ে গেছে এবং বাকি অনেক স্টুডেন্টের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকার মানে দেওয়ার কাজ কিন্তু চলছে। তো সেক্ষেত্রে জুলাই মাসটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টাইম হতে চলেছে তোমাদের জন্য। দেখো, প্রথম দিকে তোমরা যদি দেখো তো সেক্ষেত্রে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপকে কেন্দ্র করে। এখন সেই প্রবলেমগুলো অনেকটাই কিন্তু সমস্যার সমাধান করার চেষ্টা করছে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের যে কমিটি রয়েছে তারা। তো চলো দেখিনি তোমাদের যে সমস্ত স্টুডেন্টের টাকা এখনও ঢোকেনি তাদের কি স্ট্যাটাস শো করছে সেটাই দেখার। তোমরা অনেকেই জানো যে এই যে জুন মাসটা ছিল, আগের যে জুন মাস, সেই জুন মাসে কিন্তু তোমাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড যে সমস্যাগুলো ছিল, তো সেই সমস্যাগুলোর সমাধান করার কথা কিন্তু জানিয়েছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কমিটি। তোমরা যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে, সেখানেও বলা হয়েছিল যে স্টুডেন্টরা যাতে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট মাইনর হয়ে আছে বা যেগুলো অনেক দিন ধরে অব্যবহারের পরে ইনকর্পোরেটিভ হয়ে গেছে বা যে সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, সেই অ্যাকাউন্টগুলো ঠিকঠাক করার কথা বলা হয়েছিল। অনেক স্টুডেন্টের কিন্তু এমন ছিল যাদের অ্যাকাউন্ট চালু অবস্থায় অ্যাক্টিভেট অবস্থায় ছিল না, এক কথায় ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল। তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলো স্টুডেন্টরা ঠিক করে এবং পরবর্তীকালে তারা যখন সঠিক ডেটা সাবমিট করে তাদের কিন্তু অনেকের পয়সা ঢুকেছে। এবার দেখো, সবার কিন্তু ঢোকেনি, অনেক স্টুডেন্ট এখনও আছে যাদের কিন্তু টাকা ঢোকা বাকি আছে। তো তাদের মূলত এই 3 ধরনের সমস্যা হচ্ছে। প্রথমেই দেখো, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই HOI, অর্থাৎ অ্যাপ্লিকেশান তোমাদের ফরওয়ার্ড করা হয়েছে HOI-কে, ঠিক আছে, হেড অফ দ্য ইনস্টিটিউটকে। তো এটা কিন্তু অনেকের শো করছে। দ্বিতীয় দেখো, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, অনেকের দেখাচ্ছে যে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়া, সেই অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের অ্যাপ্লিকেশানটা যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। এই দুটো স্টেটাস নাই করে প্রায় 30% to 40% স্টুডেন্ট যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু এটা দেখিয়েছে। নেক্সট, এটাও কিন্তু অনেকের দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান স্যাংশন এবং এর প্রক্রিয়াটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, এটা কিন্তু প্রচুর স্টুডেন্টের সাথে এই সমস্যাটা হয়েছে যে অ্যাপ্লিকেশান স্যাংশনড হয়ে গেছে, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড হয়ে গেছে, তারপরে একটা ছোট্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস আকারে লেখা আছে ইট মে টেক আ ফিউ ডেজ ফর দি অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দ্য অ্যাকাউন্ট, যে কিছুদিন সময় লাগবে এবং কিছুদিনের মধ্যেই স্কলারশিপ যে অ্যামাউন্টটা আছে সেটা তোমার ব্যাংকে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। বাট এখানে এসেই মূল সমস্যাটা, এখানে এসে কিন্তু অনেকেই আমাকে বারবার বলছে যে দাদা আমি 6 মাস আগে করেছি, দাদা আমি 5 মাস আগে ফর্ম ফিল আপ করেছি, আমার অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে রয়েছে কিন্তু এখনও অবধি অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এই স্টেজে এসে অনেকের কিন্তু টাকা আটকে আছে। তো আমি বলবো যারা এই স্টেজে রয়েছো বা যাদের এই অ্যাপ্লিকেশান স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড এরকম দেখাচ্ছে, তাদের কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা, তাদের খুব একটা সমস্যা হবে না এবং বেশ কিছুদিন তোমাদেরকে ওয়েটও করতে হবে না, কারণ এই জুলাই মাসে তোমরা কিন্তু আশা করছি অনেকেই যাদের ভুল ত্রুটিহীন তোমাদের সমস্ত কিছু রয়েছে তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এই জুলাই মাসের মধ্যে। দেখা যাক এবারে তোমাদের কবে টাকা ঢোকে। যে সমস্ত বন্ধুদের টাকা ঢুকে গেছে অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে, তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও যে তোমরা কিন্তু টাকাটি পেয়ে গেছো। তো আশা করব তোমরা প্রত্যেকে যাতে টাকা পাও। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।